নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই চেনেন এটা কি মাছ। ছোট কিন্তু স্বাদ কিন্তু অতুলনীয়। তা এই মাছটা খেতে আমার ছোট মেয়ে ভীষণ পছন্দ করে, সেই জন্য আজকে আমি এই মাছটা ও যেইভাবে পছন্দ করে সেইভাবে বানিয়ে দেখাবো। এটা হচ্ছে ছোট আমুদি মাছ। এই আমুদি মাছের বাটি চচ্চড়ি করব খুব সহজ পদ্ধতিতে। তা চলুন কিভাবে বানাই দেখাই। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো বেশ খানিকটা পাতিলেবুর রস। এই রকম 4 ভাগের 3 ভাগ পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি মাছের সাথে মাখিয়ে নেবো। যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব, কোনো রকম আষ্টে গন্ধ যেন না থাকে তাই। এখানে আলু ভাজার মতো ঝুড়ি ঝুড়ি করে আলু কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট 4 চামচের 3 চামচ মতন। আর এখানে নিয়েছি দেখুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর একটু কালো জিরে। এটা কাঁচা কালো জিরে দিয়েই রান্না করতে হবে। দিয়ে দেবো এবার মাছটা, আর বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এটা কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল ফরচুনের, এই তেলটাই দিলাম। এই তেলটা না ঝাঁঝটা ভীষণ ভালো আসে, সেই জন্য একটু সর্ষের তেল ঝাঁঝ হলেই খেতে ভালো লাগে, তাই আমি এই তেলটা দিয়েই রান্না করি সবসময়। আপনারাও করে দেখবেন। এখন তো ইলিশ মাছের সিজন, বা হাতে মাখা বর্ষার ছোটো ছোটো মাছগুলো যদি খান, এই সর্ষের তেলটা দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন মাছটাকে মশলার সাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সেরকম কোনো মশলাই দিলাম না কিন্তু, আবার একদম কমও দিইনি। পেঁয়াজ আদা রসুনও দিয়েছি, আবার জিরে লঙ্কা হলুদ এটা তো দিতে লাগবেই, তাই দিয়েছি। দিয়ে এই রকম একটা সিলভারের বাটি নিয়েছি। যেহেতু বাটি চচ্চড়ি করব, তাই রান্নাটা আমি বাটিতেই করব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বাটির মধ্যে সাজিয়ে দিয়েছি। আর শুধু আলু পেঁয়াজের কুচি দিয়েছি তো জলটা অনেকটাই টেনে নেবে, সেই জন্য আমি একটু পরিমাণে বেশি জল দেবো। দেখুন বন্ধুরা, এই পরিমাণে আমি জল দিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো আবারও একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে দেবো একটা ঢাকনা। এইভাবে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে জলও শুকিয়ে যাবে, আমাদের আমুদি মাছের বাটি চচ্চড়িও রেডি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসেছি। তেল ছাড়তে শুরু করেছে, একটা মাছও ভাঙেনি আর কিচ্ছু হয়নি। এই সময় আমি দিয়ে দেবো 2-3টে গন্ধরাজ লেবুর পাতা, এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। এইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। আর অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আমুদি মাছের বাটি চচ্চড়ি। ফিরে আসছি পরের ভিডিওতে।